আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাত্র 3 দিনের কুয়েত থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডটির জন্য আপনি আবেদন করুন বাংলাদেশ এম্বাসির মাধ্যমে। এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত আমি বুঝিয়ে বলার চেষ্টা করবো কিভাবে কি আমি করেছি আপনাদেরকে, সেটাই আজকে বিস্তারিত জানাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, আর না বুঝলে টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। এটা ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে হচ্ছে কি আপনি অনলাইনের মাধ্যমে অবশ্যই আবেদন করতে হবে আপনার বর্তমান ঠিকানা আর আপনার স্থানীয় যে ঠিকানা, ঠিক আছে। এটা অনলাইনের মাধ্যমে বাংলাদেশ, যে আপনি অনলাইনে গুগলে সার্চ করলে একটা সাইট পেয়ে যাবেন, বাংলাদেশ গভর্নমেন্ট এনআইডির যে একটা সাইট আছে, ওই সাইটটাতে গিয়ে আপনি সম্পূর্ণ সবকিছু আপনি ডিটেলসে সবকিছু আপনার দেওয়া, মানে আপনার সবকিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। আপনি আপনার বর্তমান ঠিকানা আর মানে যে স্থানীয় ঠিকানা সম্পূর্ণ সবকিছু কমপ্লিট করে, খালি করে যেগুলো আছে সবকিছু পূরণ করে আপনার একটা পিডিএফ আকারে একটা ফাইল বের করতে হবে, ঠিক আছে। তো আপনি এটা যদি না বুঝে থাকেন, না করতে পারেন, তাহলে আপনি বাংলাদেশে যে কোনো মানে যেখানে আপনার পেপার কপি করা হয়, ছবি টবি বানানো হয়, প্রিন্ট করা হয়, ওই দোকানে যাবেন, ঠিক আছে। ওই দোকানে গিয়ে আপনি একেবারে কোনো বাংলাদেশে থাকলে বাংলাদেশের মাধ্যমে আপনি করতে পারেন, ঠিক আছে। তো গেলে আপনাকে এরকম একটা ফাইল বানিয়ে দিবে, কারো কোনো সাহায্য প্রয়োজন নাই। ওইখানে আপনি যাবেন, ওই ইয়েটা বানানোর জন্য আপনার থেকে হয়তো 9 দিনের নেবে বা 1 দিনের নেবে, ঠিক আছে। কুয়েতে যারা বসবাসরত আছেন তাদের জন্য আমি ইনস্ট্রাকশনটা দিচ্ছি আর কি। তো আপনি ওইখান থেকে ওই যখন ইয়েটা বানাবেন, তো আপনি অবশ্যই বাংলাদেশ এম্বাসি আছে, বাংলাদেশ এম্বাসি যে একটা হটলাইন নাম্বার আছে, ওই হটলাইন নাম্বারে কল করে আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এনআইডি আবেদন করার জন্য যে একটা ইয়ে থাকে, ওইটা কি সচল আছে কিনা। মানে অনেক সময় দেখা যায় সার্ভার কারণে তাদের এই কাজটা, এই মানে সেবাটা বন্ধ থাকে, ঠিক আছে। তো আপনি কল করে কনফার্ম হয়ে নেবেন যে সেবাটি চালু আছে কিনা। যখন বলবে যে সেবাটি চালু আছে, তাহলে ওই সময় আপনি যাবেন, ওইখানে যারা কাজ করে তাদেরকে বলবেন যে এইভাবে আমি এনআইডি কার্ডের জন্য আমি আবেদন করতে চাই। তো তারা আপনার থেকে যে ফর্মটা আছে, আপনি যেটা অনলাইনে করছেন, আবেদন করছেন, ওই ফর্মটা তাদেরকে দিবেন। তো তাদেরকে দিলে তারা এটা যাচাই বাছাই করবে সবকিছু ঠিকঠাক, আপনার পাসপোর্ট আইডি কি জানেন, আপনার সিভিল আইডি কার্ডটা আছে, সেটার সাথে সবকিছু মিলিয়ে দেখবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তারা আপনাকে অবশ্যই আপনার আই টেস্ট নেবে এবং ফিঙ্গার নেবে, ঠিক আছে। তো এটা করার জন্য আপনার থেকে তারা ফিস হিসেবে 3 দিনের নেবে, ঠিক আছে। মানে কুয়েতি দিনারে 3 দিনের নেবে। 3 দিনের নিয়ে তারা এই কাজগুলো তারা সম্পূর্ণ করে দেবে। তা সম্পূর্ণ করে দেওয়ার পর আপনাকে তারা বলবে যে আপনার উপজেলাতে এই ফাইলগুলো একটা সময় 1 মাস বা 2 মাস পরে আপনার উপজেলাতে এই ফাইলগুলো যাবে। যখন ফাইল এই সবকিছু কমপ্লিট করার পর সবকিছু যখন যাবে, তখন আপনাকে আপনার যে উপজেলার আপনার ওই যেখানে এনআইডি করে, ওইখান থেকে আপনাকে কল করবে। আর অবশ্যই যেখানে আপনি ফর্মটা দিবেন, ওই ফর্মে আপনার যে পার্সোনাল যে কুয়েতের নাম্বারটা আছে ওইটাও দিবেন। এমনকি আপনার বাংলাদেশে আপনার বাসায় ঘরে আপনার স্ত্রী বা আপনার মা যার মানে যে নাম্বারটা অ্যাক্টিভ থাকে সবসময়, ওইরকম একটা নাম্বার দিবেন, ঠিক আছে। তাহলে হবে কি, যখন উপজেলা থেকে আপনাকে কল দিবে তখন আপনিও জানতে পারবেন, আর যারা যদি আপনি না ধরতে পারেন বা না বুঝেন, তাহলে আপনার ফ্যামিলি কেউ যখন ফোন দিবে তখন তারা বুঝতে পারবে, ধরতে পারবে। কারণ তারা কল করে যাচাই বাছাই করবে, জিজ্ঞাসা করবে সব কিছু যেন ওকে থাকবে। তখন আপনার ওকে থাকার পর ওই উপজেলা থেকে সরকারি যে লোকজন আছে তারা আপনার বাড়িতে যাবে যাচাই বাছাই করার জন্য। সব কিছু যখন ঠিকঠাক থাকবে, সব কিছু কমপ্লিট করবে, তখন তারা বলবে যে আপনার চেয়ারম্যানের যে একটা সার্টিফিকেট আছে, ওই চেয়ারম্যানের সার্টিফিকেটটা লাগবে। তারপর আর কি কাগজপত্র লাগবে সব কিছু আপনি নিয়ে একটা ফাইল আকারে সব কিছু কমপ্লিট করে কি জানি বলে আপনি উপজেলা আছে, উপজেলাতে গিয়ে জমা দিয়ে যেতে হবে। জমা দেওয়ার পরে সব কিছু ওকে থাকলে, কমপ্লিট থাকলে কিছু করতে হবে না, তারা আপনার এটা ওকে করে দেবে। ওকে করে দিলে আপনার অনলাইনে এনআইডি কার্ডটি আপনি কাঙ্ক্ষিত যে এনআইডি কার্ডটি আপনি অনলাইনে যখন এই সার্চ করবেন, আপনার যে ফর্ম নম্বর আছে আর ক্যাপচা পূরণ করে আপনি যখন সার্চ দেবেন, তখন অনলাইনে আপনার এনআইডি কার্ডটি আপনার চলে আসবে। কাঙ্ক্ষিত যে এনআইডি কার্ডটি আছে ওটা চলে আসবে। তারপর হবে কি, আপনি তো এমনি আদি যেটা মানে এমনি নর্মাল যে আইডি কার্ডটা সেটা পাবেন, ঠিক আছে। এই যে আমার কাছে আছে, আমি পাইছি আর কি, ঠিক আছে। এই কার্ডটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি এই আরেকটা হচ্ছে কি ন্যাশনাল স্মার্ট কার্ড, যে স্মার্ট আইডি কার্ডটার জন্য, সেটার জন্য কি করবেন, আপনি যখন এই আইডি কার্ডটা অনলাইনে পেয়ে যাবেন, তখন আপনি কি করবেন, 1 মাস পরে পাওয়ার পরে 1 মাস পরে আপনি আবার বাংলাদেশ দূতাবাসে এম্বাসি যেটা আছে ওইখানে যাবেন। ওইখানে গেলে আপনি আইডি কার্ডটা দিবেন যে এমনি আমার এটা হয়ে গেছে, আমার একটা স্মার্ট আইডি কার্ড দরকার। তখন কি আবেদন করা লাগে বা কি লাগে, কি ইনস্ট্রাকশন লাগে, তারা আপনাকে বলে দিবে। ওই অনুযায়ী কাজ করলে, ওই অনুযায়ী আপনি কাজ করলে আপনার কাঙ্ক্ষিত যে স্মার্ট কার্ডটি আছে সেটিও আপনি পেয়ে যাবেন। তো এই আর কি মূলত ইনফরমেশন। ভিডিওটা বেশি লং করলাম না। অবশ্যই যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর ভিডিওটি আসলে যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমরা নিত্য নতুন ভিডিওগুলো যখনই আপনার কাছে আমাদের চ্যানেলে আপলোড করি আপনি সবার আগে পেতে পারেন। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।